সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা তাজালু তাইফাতুম মিন উম্মতি, আমার উম্মতের মধ্যে একটা দল সর্বদাই আলাল হক, হকের উপর প্রতিষ্ঠিত থাকবে, ইসলামের উপর, ঈমানের উপর, সত্যিকারে আল্লাহ এবং তার রাসূল এবং সাহাবীদের রেখে যাওয়া ইসলামের উপর তারাই থাকবে, বাকি সব গোমরা হয়ে যাবে, এরাই হকের উপর থাকবে। তারপর তিনি বলছেন হাত্তা ইলা ইয়াউমিল কিয়ামা, এমন করতে করতে কিয়ামত এসে যাবে, মানে এই দলটা কিয়ামত পর্যন্ত থাকবে। তারপর তিনি বলছেন লা ইয়াদুররুহুম মান খাযালাহুম হাত্তা সাআ, কিয়ামত পর্যন্ত যত বাতিল ফিরকা, যত গোমরা ফিরকা তাদেরকে গোমরা করতে চাইবে, বাতিল বানাতে চাইবে, কিন্তু তারা বাতিল হবে না, কারণ তারা আল্লাহর পক্ষ থেকে সাহায্যপ্রাপ্ত। আচ্ছা, এই হাদিসটা এই পর্যন্ত যাওয়ার পরে এই হাদিসটা উল্লেখ করেছেন ইমাম তিরমিজি, হাদিস নম্বর কত? 2192। খেয়াল করে শুনতে হবে, দেখুন ইমাম তিরমিজি বলেন ক্বালা আবু ঈসা, ইমাম তিরমিজি বলেন ক্বালা মুহাম্মদ ইবনে ইসমাঈল, আমার উস্তাদ ইমাম বুখারীকে এই হাদিস সম্পর্কে বলতে শুনেছি। এখন ইমাম বুখারী বলেন আমি আমার উস্তাদ আলী ইবনুল মাদিনীকে বলতে শুনেছি, হুম আহলুল হাদিস, এই হাদিস দ্বারা কিয়ামত পর্যন্ত আল্লাহর পক্ষ থেকে সাহায্যপ্রাপ্ত হকের উপর প্রতিষ্ঠিত যে দলটার কথা বলা হয়েছে তারা কারা? যারা হাদিসের অনুসারী। তার এই হাদিস ব্যাখ্যা করতে গিয়ে ইমাম তিরমিজি, ইমাম বুখারী, আলী ইবনুল মাদিনী তিনজন মহান ব্যক্তি বলেছেন তারা কারা? আহলুল হাদিস, মানে হাদিসের অনুসারী। আচ্ছা, এবার এই হাদিসটা ইমাম তিরমিজি আর এক জায়গায় উল্লেখ করেছেন, শব্দ সামান্য ভিন্ন আছে। সুনান তিরমিজি হাদিস নাম্বার 2229, সাওবান রাদিয়াল্লাহু আনহু বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা তাজালু তাইফাতুম মিন উম্মতি যাহিরিনা আলাল হক, আমার উম্মতের মধ্যে একটা দল সব সময় হকের উপর প্রতিষ্ঠিত থাকবে, লা ইয়াদুররুহুম মান খাযালাহুম হাত্তা ইয়াতি আমরুল্লাহ, বিরাতিরা, গোমরা ফেরকার দলেরা, জাহান্নামী ফেরকার দলের লোকেরা যতই তাদেরকে ক্ষতি করতে চাইবে তাদেরকে কোনো ক্ষতি করতে পারবে না। এই ক্ষতি মানে কি? জোরে আমিন বলবেন। আপনাকে টুকরা করে ফেলতে পারবে, আপনাকে রক্তাক্ত করতে পারবে, মসজিদ থেকে বয়কট করতে পারবে, সমাজ থেকে বয়কট করতে পারবে, আপনার সাথে সম্পর্ক ছিন্ন করতে পারবে, দুনিয়াবি ক্ষেত্রে আপনার ক্ষতি করতে পারবে, কিন্তু হক থেকে আপনাকে 100 পরিমাণ সরাতে পারবে না। যে হক বুঝেছে হক থেকে তাকে 100 পরিমাণ সরাতে পারবে না, এটার কথা বলা হয়েছে। বেদাতীরা তাকে যতই ক্ষতি করার চেষ্টা করুক তারা সুন্নাতের উপর থাকবে, তারা তাওহীদের উপর থাকবে। হাদিসটা এই পর্যন্ত বলেছেন, বলার পরে ইমাম তিরমিজির মন্তব্য শুনেন। ক্বালা আবু ঈসা, ইমাম তিরমিজি বলেন ক্বালা মুহাম্মদ ইবনে ইসমাঈল, আমার উস্তাদ ইমাম বুখারী বলেছেন, ইয়াকুলু, তিনি বলেছেন সামিআতু আলী ইবনুল মাদিনী, ইমাম বুখারীর উস্তাদ আলী ইবনুল মাদিনী তিনি বলেছেন। আর আলী ইবনুল মাদিনীর উস্তাদ হলেন রাসূলের সাহাবী, তার জামাতা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার স্বামী হাসান হুসাইনের বাবা, আর ইসলামের চতুর্থ খলিফা আলী রাদিয়াল্লাহু আনহু বলেন ক্বালা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হুম আহলুল হাদিস। এই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসটা বলেছেন, আল্লাহর পক্ষ থেকে তারা সাহায্যপ্রাপ্ত, গোমরা ফিরকার লোকেরা তাদেরকে যত ক্ষতি করতে চাইবে কিন্তু ক্ষতি করতে পারবে না, কিয়ামত পর্যন্ত তারা হকের উপর থাকবে। এই দলটা কারা জেনে নাও। আলী রাদিয়াল্লাহু তাআলা বলছেন হুম আহলুল হাদিস, তারা হলো আহলে হাদিস, তারা হলো হাদিসের অনুসারী। আচ্ছা, এবার একটা তথ্য কথা শুনুন। এই যে হাদিসটা ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ দুই জায়গায় উল্লেখ করেছেন। এক জায়গায় আলী ইবনুল মাদিনীর মন্তব্য শেষ, আরেক জায়গায় আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু পর্যন্ত গিয়ে পৌঁছেছে। তার মানে রাসূলের একজন সাহাবী, ইসলামের চতুর্থ খলিফা, তিনি বললেন যারা জান্নাতি, যারা জাহান্নাম থেকে মুক্তিপ্রাপ্ত, যারা আল্লাহর পক্ষ থেকে সাহায্যপ্রাপ্ত, তারা কারা? তারা আহলে হাদিস। এখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যদি আহলে হাদিস শব্দটা বলে, আহলে হাদিসের গ্রহণযোগ্যতা বাড়ে না কমে? এবার কমানো যায় কিভাবে? কমানোর কৌশল হলো, দেওবন্দ থেকে যখন এই তিরমিজিটা আরবিতে লিখেছে তখন প্রথম হাদিসে আলী ইবনুল মাদিনী পর্যন্ত মত ঠিক রাখছে, দ্বিতীয়বার হাদিসটা যখন উল্লেখ করেছে তখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যে বলেছেন তারা আহলে হাদিস, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতটাকে তারা ওখানে ডিলিট করে দিছে। প্রশ্ন হলো কেন? এর কারণ যারা এই হাদিসের কিতাবটা লিখেছিলেন তারা ছিলেন মাযহাবের অনুসারী, তারা বুঝতেন কোন একজন নিরপেক্ষ ছাত্র যদি হাদিসটা পড়ে
ইমাম তিরমিজি বলেছেন, ইমাম বুখারী বলেছেন, আলী ইবনুল মাদিনী বলেছেন, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, সত্যপন্থী দল কারা? আহলে হাদিস যারা। এই হাদিস পড়ার পরে ছাত্র কি আহলে হাদিস হবে না মাযহাবী হবে? এই জন্য মাযহাবী বানানোর জন্য, আহলে হাদিসকে ঠেকানোর জন্য আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মন্তব্য কেটে দিয়েছে, তার মন্তব্য কেটে দিয়েছে। এখন একটা কথা বলে রাখি, এই কথাটা বলে আমার খুতবা শেষ। আমাদের সমাজে বহু আলেম, বহু মুফতি, বহু মাওলানা টুপি পাঞ্জাবি পাগড়ি পরে মিথ্যা কথা জনতার সামনে পেশ করে ভারত বাংলাদেশে যারা আহলে হাদিস বলে পরিচয় দেয়, জেনে নেন তারা ইহুদি খ্রিস্টানদের দালাল, তারা ইহুদি খ্রিস্টানদের এজেন্ট এবং তাদেরকে তৈরি করেছে ইহুদি খ্রিস্টানরা। বিশেষ করে ভারতে যখন এই ব্রিটিশরা শাসন করত তখন আহলে হাদিসের উদ্ভব হয়, এর আগে ছিল না। এই বক্তব্য কি আপনারা শুনছেন না শোনেন নাই? আপনাদের কাছে আবার প্রশ্ন, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আহলে হাদিস শব্দটা শিখাই দিয়েছে কে? ব্রিটিশরা? বলেন না। যে হাদিস আমি আপনাকে শোনাইলাম, এই হাদিসটা 1200 বছর আগে লেখা হাদিসের কিতাব লেখা। আলী রাদিয়াল্লাহু তাআলা বলেছেন তারা আহলে হাদিস, আলী ইবনুল মাদিনী বলেছেন তারা আহলে হাদিস, ইমাম তিরমিজি বলেছেন তারা আহলে হাদিস, ইমাম বুখারী বলেছেন তারা আহলে হাদিস। তাদের সময় কি ব্রিটিশদের কোনো অস্তিত্ব ভারত বাংলাদেশে ছিল না? তাহলে যারা বলে আহলে হাদিসের নামটা যদি খ্রিস্টানরা দিছে, এটা মিথ্যা কথা, মিথ্যা কথা। জনগণকে হক থেকে সরানোর জন্য মিথ্যা কথা বলে তারা। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে হেদায়েত দান করুন, বলে না আমাদেরকে সত্যমন্ত্রী হওয়া তৌফিক দান করুন, আমিন। অনেক কথা রয়ে গেছে, আমি এক নজরে আহলে হাদিসের বৈশিষ্ট্য তুলে ধরছি। আপনাদের মধ্যে এই বৈশিষ্ট্য থাকলে আলহামদুলিল্লাহ, না থাকলে অর্জন করে নেবেন। 1 নম্বর, আহলে হাদিস কারা? যারা সংস্কারপন্থী। সংস্কারপন্থী মানে একটা ভুল আমি জানছি, ভুলটা কি সংশোধন করব না ভুলের উপর অটল থাকবো? ভুলের উপর অটল থাকে যারা, তারা গোড়াপন্থী। আর ভুল সংশোধন করে যারা, তারা কি? সংস্কারপন্থী। 2 নম্বর, আকীদা এবং আমলে তারা মধ্যমপন্থী, চরমপন্থীও নয়, নরমপন্থীও নয়। 3 নম্বর, তারা আল্লাহর নাম এবং গুণের প্রকাশ্য অর্থ করে, আল্লাহ এবং তার রাসূল যা বলছেন তাই, কোনো বিকৃত করে না। 4 নম্বর, তারা জামাতবদ্ধভাবে জিহাদ করে। আহলে হাদিসরা জিহাদ করে, খুচরা জিহাদ না। আহলে হাদিসরা জিহাদ করে কিন্তু জঙ্গিবাদী করে না। আহলে হাদিসরা এই কথা বলে না, আসেন বাংলাদেশের 64টা জেলায় 64টা আদালতে বোম মারবো, ইসলাম কায়েম করে ফেলবো, এই কথা আহলে হাদিসরা কোনোদিন বলে না। এইটা হলো সন্ত্রাসী। জিহাদের পরিবেশ যেদিন হবে তখন এক আমিরের নেতৃত্বে গোপন কোনো জিহাদ নয়, প্রকাশ্য জিহাদ হবে। এই জিহাদকে আহলে হাদিসরা সমর্থন করে। তারপরে 5 নম্বর, তারা কাফের মুশরিকদের বিরুদ্ধে অত্যন্ত কঠোর, মুসলিমদের প্রতি দয়াশীল। এরপরে 6 নম্বর, তারা সুন্নাতের অনুসারী, বেদাতকে বর্জনকারী। 7 নম্বর, তারা সবসময় ঐক্যবদ্ধ থাকার চেষ্টা করে। 8 নম্বর, তারা দলিল ভিত্তিক আমল করে। 9 নম্বর, মোস্ট ইম্পর্টেন্ট বিষয়, তারা দলিলটাকে সালফে সালিহিনের মানহাজ বুঝ অনুযায়ী বুঝে, নিজেদের মন মতো না। এই 8টা বা 9টা গুণ অর্জন করেছে যারা, সে নিজেকে আহলে হাদিসের পরিচয় দিলেও আহলে হাদিস, পরিচয় না দিলেও আহলে হাদিস। এরাই হলো জান্নাতি ফেরকার অনুসারী। আল্লাহ আমাদেরকে তৌফিক দান।